মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো শনিবার, চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে একটু তাড়াতাড়ি শুরু করেছি। এখন বাজে ঘড়িতে 8:30, 8:30 বাজেনি, 8:15 হয়েছে। আর একদম রোদ বেরোয়নি এখানে, মানে কি বলবো, বাইরে এক ফোঁটা রোদ নেই। পুরো মেঘলা করে এসে, তাও আমি ছাদে জামা কাপড় দিয়ে এসেছি। আর পাম্পও চালানো হয়ে গেছে, লাড্ডুগুলোকে আমি খেতেও দিয়ে দিয়েছি। এই যে এখনো টুকিটাকি অনেক কাজ পড়ে রয়েছে ঘরে। রোদ উঠবে কিনা তাও সন্ধ্যা, বৃষ্টিও হতে পারে, জানি না। তাও ছাদে কাপড় দিয়ে এসেছি, এখন কাপড় ভিজাবো। দিদি বলে গেছে একটু তাড়াতাড়ি আসলে কাপড় কেচে ঠাকুরঘর মুছে দিয়ে ও চলে যাবে। টিফিন করব, আটা মাখাই রয়েছে আর কড়াইশুঁটি পুর রয়েছে, একটু কচুরি করব। মেঘলা হলে কি হবে, কিন্তু একদম ঠান্ডা নেই। মেঘলা করে রয়েছে কিন্তু ঠান্ডা নেই একদম। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি কচুরি আর চা। তুমি খাবে না? হ্যাঁ, চা ঠান্ডা যাবে তখন খাবে। আর দরজার পেছনে ক্যালেন্ডার লাগাচ্ছ, কে দেখবে তোমার দরজার পেছনে ক্যালেন্ডার গো? ঘর বন্ধ করবো আমি দেখবো। ঘর বন্ধ করলে তুমি দেখবে? পাগল লোক। আর আমার মেয়ে এখানে ঘুমিয়ে আছে। এদা বাবু, আকাশের অবস্থা খুব খারাপ। উঠে পড়, অঞ্জলি দিদিরা এসে যাবে, উঠে পড়ো, উঠে খাওয়া দাওয়া করো। বাজে ঘড়িতে 9:25, এখনো পর্যন্ত রোদ ওঠেনি, রোদের দেখা নেই, বুঝেছিস? তুই পড়তে যাবি তো বাবু? কিরে, কোনো হুঁশ নেই। এই যে আমি খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। উনি খাবে খাবে, না খাবে না খাবে। কাজ দেখাচ্ছে, যে কাজগুলো দরকার সেই কাজগুলো তো করেই না। কোনো কাজ নেই, দরজার পেছনে ক্যালেন্ডার লাগাচ্ছে। এখানে তো ক্যালেন্ডার রয়েছে। কি বলবো আর, কাজ না থাকলে মানুষের যা হয় সেই অবস্থা হয়েছে আমার বরের। কাজ নেই তো খই ভাজ, তাই তো? কাজ নেই তো খই ভাজ। ওটাও তো কাজ। ওইটাও কাজ নাকি? ওটাও কাজ। নাহলে চালে চালে মিশিয়ে দিচ্ছি, বসে বসে বাঁচছো। কাজ নেই তো তোমার? ওটা কাজ নয়। কাজ নয়। যা খাও গে, চা জল হয়ে যাবে গিয়ে। আর শীতকালে চা না তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর আজকে জায়েরা সবাই চলে আসছে, ওই 11টা 11:30টার মধ্যে সবাই ঢুকে যাবে ঘরে। ডাইনিং টেবিলটা লাগাই। ডাইনিং টেবিল লাগাচ্ছে। খিচুড়ি করবো, আর কি করবো? পাঁপড়। টমেটো আনতে, চাটনি করতাম। না, টমেটো আমি খাবো না। তুমি না খাও, খিচুড়ির সাথে একটু চাটনি না হলে ভালো লাগে? দেখি সবজিওয়ালা আসবে কি না, যদি আসে তাহলে নেবো। শীতকালে না চাটাই ভালো লাগে। এই যে বিছনাটা এবার ঝেড়ে নিচ্ছি। কাজের আর শেষ নেই, সকাল থেকে উঠে শুধু কাজ আর কাজ। সকাল 7:30টার সময় উঠি আমি, সেই থেকে শুধু কাজই করে যেতে হয়। আর এই খাটটা না রোজ না মুছলে না ধুলো বসে যাবে। খাট কেন, ফার্নিচার, আলমারি বলো, টেবিল বলো, সবই আমাকে রোজই মুছতে হয়, না হলে ধুলো বসে। রাস্তার উপরে ঘর নেই, তবুও গলির ভেতরে সব বন্ধ থাকে আমার, তবুও কোথা থেকে যে ধুলো হয় কে জানে, প্রচুর ধুলো হয়। এখানে ও পড়াশোনা, গায়ে সোয়েটারটা দে, পায়ে চটিটা দে। দেখ একদম রোদ উঠেই নি, কি অবস্থা আকাশে। ছাদে জামা কাপড় দিয়েছি, শুকাবেই না আজকে। আর এই দেখ কত বড় ফুল ফুটেছে, দেখ বাবু, এই দেখো, এই একটা, এই একটা ফুল,
আর এই ফুলটা তো খুব ভালো লাগছে আমার, বুঝতে পারছো, দারুণ লাগছে। আর খিচুড়ি করবো বলে ডালটা ভেজে নিচ্ছি, মুগ ডালটাকে। আজকে ওয়েদার এত ভালো না যে খিচুড়ি খেতে ইচ্ছা করছে। কপি নিয়ে এসছে, কড়াইশুঁটি নিয়ে এসছে, বেগুন এনেছে, বেগুনটা খুব ভালো, এই বেগুন পোড়া খেতে না ভালো লাগবে, কিন্তু আজকে করব না, আজকে বেগুন ভাজাই করব। ফুলকপি, কড়াইশুঁটি, আলু দিয়ে খিচুড়ি করব, বেগুন ভাজা করব, আর সবজি আসলে টমেটো নিয়ে চাটনি করব, আর পাঁপড় ভাজবো। মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে হলো রবিবার, চলে এসেছে একটা ভিডিও নিয়ে। এখন বাজে ঘুরতে সকাল 9:30। আজকে উঠেছি 7:15। উঠে সমস্ত কাজ, আমার বাসি কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া হচ্ছে, লাড্ডুগুলোকে খেতে দিয়ে দিয়েছি, ছাদে কাপড় দিয়ে এসেছি, পাম্প চালিয়েছি, টিফিনও আমার হয়ে গেছে। কালকে আটা ময়দা মিশিয়ে বেশি করেই মাখাই ছিল, তো ওই বেঁচে গেছিলো, ওই দিয়ে লুচি আর চা করেছি। আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে, মুখ চাপা দিয়ে ঘুমিয়ে আছে। আর কালকে আমি ভিডিও শুরু করেছিলাম, তারপরে আমি আর ভিডিও শেষ করতে পারিনি, যেহেতু আমাদের দুটো ফোন, মেয়ের একটা আমার একটা। মেয়ের ফোনে রিচার্জ ছিল না, ওর ফোনে ফোন করা যাবে কিন্তু ও আর কাউকে ফোন করতে পারবে না, যেহেতু ওর কালকে কোচিংয়ে অনেকগুলো ক্লাস ছিল, 3-4টে ক্লাস ছিল। একটা ছিল 12টা থেকে 3:30, আবার ছিল 5:30 থেকে 8:30। ও যখন পৌঁছে যায় তখন আমাকে একটা ফোন করা, বা ছুটি যখন হয় তখন আমাকে গিয়ে আনতে হয়। সেই জন্য ও আমার ফোনটা নিয়ে চলে গেছিলো বলে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি। এখন সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আর বর খাবে না, বর গেছে কাজে, ও যেখানে গাড়ি চালা ওনাদের আজকে পিকনিক আছে, সেই জন্য খাবে না। তো আমি আর কি করব, চিংড়ি মাছ ভাসুরকে দিয়ে আনিয়েছি, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলি চচ্চড়ি করব। আর মেয়ে খাবে জাইদের ঘরে চিকেন আর পোলাও, ও ওখানে খেয়ে নেবে। আর রাতে তো বর খাবে, তখন একটুখানি মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দেবো। আর পেঁয়াজকলি চচ্চড়ি হলে না, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, আর অন্য কিছু লাগে না, ডালও লাগবে না, কোনো তরি তরকারিও লাগে না। এখন জামা কাপড় ভেজাবো, এখন চচ্চড়ি রান্না করব, পুজো আছে, পুজো করব। দিদিকে ফোন করছি, যদি আসে তাহলে কাপড়গুলো সব ভিজিয়ে দেবো, আর যদি না আসে তাহলে অল্প করে ভিজিয়ে আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নেবো। গলাটা বসে যাচ্ছে, কিন্তু ফোনই তুলছে না। ভয়ও লাগছে, আজকে 26শে জানুয়ারি, যদি না আসে, হয়তো ছুটি করলো, হয়তো অনেকে পিকনিক যায়, তো হয়তো ঘুরতে যেতে পারে, সেই জন্য আমি ফোন করছি, কিন্তু ফোন আমার তুলছে না। দেখি আর একটু, আর 5 মিনিট 10 মিনিট দেখে নিই, তারপরে কাজে হাত লাগাতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আমার। কেন, একা হাতে সমস্ত কাজ করতে হবে, তো ঘর মুছতে হবে, কাপড় কাচতে হবে, বাসন মাজতে হবে, রান্না করতে হবে, পুজো করতে হবে, পুজোর বাসনও ধোয়া নেই, সব করতে হবে। ভালো লাগছে না। সবাই ঘুরতে বেড়াতে যাচ্ছে, পিকনিক যাচ্ছে, কিন্তু আমি আর কোথাও যেতে পারছি না। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই।